বর্তমানে দেশের ক্রান্তি লগ্ন থেকে কিন্তু উত্তরণের পথ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন উত্তরণের পথ উপায় বের করছে। এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং যেটা, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে একটা রোড ম্যাপ কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করতে যাচ্ছেন, তাও 1-2 দিন অর্থাৎ 3-4 দিনের মধ্যেই। যেমনটা আমরা শুনেছি 3-4 দিনের মধ্যে তিনি একটা রোড ম্যাপ করবে নির্বাচন নিয়ে, অর্থাৎ খুব শীঘ্রই নির্বাচন হতে পারে এমন একটা আশঙ্কা বা এমন একটা সম্ভাবনা দেখা তৈরি হয়েছে। সব মিলিয়ে এমন কথা হচ্ছে নির্বাচন যদি হয় 3-4 দিনের মধ্যে যদি ডেট ফিক্সড হয়ে যায়, এখন যেখানে বলা হয়েছিল এপ্রিলের মধ্যে, আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়ার পসিবিলিটি রয়েছে, প্রধান উপদেষ্টা বলেছিল ডক্টর ইউনূস। এখন এইটা কি এই ডেটে হবে নাকি আগের ডেটটি হতে পারে বা আগের ডেট কি এগিয়ে আসবে, এরকম জনমনে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে যদি নির্বাচন হয় তাহলে কি এটা কি এখনই হতে পারে নাকি সেই এপ্রিলেই যাবে বা এই বছরের শেষ দিকে ডিসেম্বরই হবে নাকি এপ্রিল হবে। বিএনপির অধিকাংশ নেতারা তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন। আমরা দেখেছি যে ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু মানে লাস্ট মাসে ফার্স্ট উইকের দিকে তার নির্বাচন চেয়েছে অধিকাংশ, এবং অধিকাংশ পার্টি কিন্তু তার সাথে একমত ছিল বিএনপির সাথে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরে হবে। কিন্তু এখন প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিয়েছিলেন যে তিনি একটা আনুমানিক একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচন হবে এপ্রিলের মাঝামাঝি, অর্থাৎ এপ্রিলের শুরুতে হতে পারে বা মাঝখানে হতে পারে, এরকম একটা রোডম্যাপ দিয়েছিলেন। এর সাথে কিন্তু অনেক রাজনৈতিক দল জামাত সহ খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা কিন্তু সবাই একমত ছিল, প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত ছিল। কিন্তু এখন আবার নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে যে নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়া হচ্ছে 4-5 দিনের মধ্যে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কি এমন হলো ডক্টর ইউনূস এখনই রোডম্যাপ দিতে হলো বা এখনই রোডম্যাপ দিচ্ছে কেন? নির্বাচন যদি 1 বছর পরে হয়, কিন্তু 1 বছর 8-9 মাস পরে হয়, তা তিনি অবশ্যই নির্বাচন এত আগে থেকে ডেট ফিক্স করবে না, ন্যাচারালি করার কোনো প্রশ্নই ওঠে না। এখন উনি কেন এখনই নির্বাচন ফিক্স করছে? তাহলে কোনো অদৃশ্য দেয়াল বা অদৃশ্য শক্তি কি ওনাকে গ্রাস করছে বা ওনাকে কোনো চাপে রাখা হয়েছে কিনা, এ বিষয়ে কিন্তু আমরা জনমনে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে অলরেডি, বা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে এখনই কেন। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচন দিতে চেয়েছেন এপ্রিলের দিকে, এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু তাকে এখনই বাধ্য করা হচ্ছে কিনা বা বন্দুকের নলের পেছনে তাকে রাখা হচ্ছে কিনা বা বিভিন্ন রাজনৈতিক এক অদৃশ্য ইনভিজিবল প্রেশার কোয়াশন তার প্রতি ক্রিয়েট করা হচ্ছে কিনা, এরকম একটা প্রবলেম দেখা দিয়েছে। সব মিলিয়ে নির্বাচন যদি এখন এই মুহূর্তে দেশের, আমি প্রায় জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদেরই নেতাদের কন্ট্রোল করতে পারছে না। কয়েকদিন আগে দেখলাম যে একটা সুনির্দিষ্ট দল বিএনপির কাউন্সিলের যে নির্বাচন হয় সেখানেই তারা কন্ট্রোল করতে পারছে না নিজেদেরকে। এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয় বা দেশের যে ভঙ্গুর অবস্থা, তাহলে কি প্রশ্ন জনগণের কাছে তৈরি হয়েছে যে এখন কি তাহলে স্বাভাবিক নির্বাচন হবে? আসলে কি স্বাভাবিক নির্বাচন হবে? এরকমটা জনগণের প্রশ্ন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে যদি এখন নির্বাচনের মতো হয় তাহলে স্বাভাবিকভাবে আমি যেটা বলি যে স্বাভাবিক হওয়ার পসিবিলিটি খুবই কম যদি নির্বাচন হয়। কারণ এখন আসলে প্রশাসন কিন্তু সরকার, আমি আবারও বলে থাকি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু কাজ করছে না। অনেকজনই কিন্তু উদ্বোধন বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে দেশব্যাপী, তারা কিন্তু বলছে যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, এবং ইভেন এখনও এই সমন্বয়করা চাঁদা দাবি করছে। আমরা এর আগে বিএনপির বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ঘটনা দেখেছি, বিএনপির এগেনস্টে, জামাতের এগেনস্টে দেখেছি, অন্য রাজনৈতিক দলের এগেনস্টে দেখেছি, এনসিপির এগেনস্টে কিন্তু আগেও দেখেছিলাম, এবং অনেকজন এটা উড়িয়ে দিয়েছে যে এটা কোনো মিথ্যা বানান বা তাদেরকে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তাদের এগেনস্টে। কিন্তু আজকে যেটা দেখলাম যে প্রকাশ্যের একজন ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা চাঁদা দাবি করে, সেখানে তিনি 10 লাখ দেওয়ায় মারধর শুরু করে দিয়েছেন, এবং যে সমন্বয় করেছেন সে একজন কেন্দ্রীয় পর্যায়ে, আর তার প্রধান উপদেষ্টার সাথেও তার সক্ষতা রয়েছে। তাহলে বুঝতে হবে যে সমন্বয়করাও চাঁদাবাজি করছে। তাহলে অর্থাৎ দেশের এমন একটা অবস্থা যেখানে দেশের মানকাটক হওয়ার একটা অবস্থা হয়ে গেছে, এবং নির্বাচনে আসলে যে এখন এই মুহূর্তে আমরা দেখলাম যে গোপালগঞ্জের যে অবস্থা ছিল প্রায় 1 সপ্তাহের মতো লাগাতার 144 ধারা জারি ছিল। এখন এই মুহূর্তে গোপালগঞ্জেও তো অবস্থা তেমন একটা ভালো না। এই মুহূর্তে নির্বাচন আয়োজন করা বা যদি ডিসেম্বরের শুরুতেই হয় নির্বাচন আয়োজন করা কতটুকু যুক্তিসম্মত? রাজনৈতিক বিশ্লেষণে বলছে যে এই মুহূর্তে আপাতত বর্তমান সিচুয়েশনে নির্বাচন তো সঠিক নির্বাচন হবে কিনা বা নির্বাচন বানচাল হতে পারে, এমন হতে পারে নির্বাচনের মধ্যে গোলযোগ তৈরি হবে, এমন হতে পারে। বিভিন্ন গুপ্ত সংগঠনগুলো কিন্তু তৎপর রয়েছে। সব মিলিয়ে এখন এই মুহূর্তে নির্বাচন দেওয়া যুক্তিসম্মত হবে কিনা এটি কিন্তু আমি সন্দিহান। সব মিলিয়ে নির্বাচন যদি হতে হয় এটা সুশৃঙ্খল পরিবেশ, যেমন আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনর্বাসন হয়েছে, 1991 সালে নির্বাচন হয়েছে, 1996 কারেক্ট নির্বাচন হয়েছে, এবং 2001 সালের নির্বাচন কারেক্ট হয়েছে, 2008 সালের নির্বাচন হয়েছে কারেক্ট। এই 4টি নির্বাচন ইতিবাচক 3টি নির্বাচন আমরা দেখেছি।
এরপর থেকে কিন্তু নির্বাচন আমরা দেখিনি, নির্বাচনের এই প্রহসন ছিল যথারীতি মতো। সব মিলিয়ে 2008 সালের পর থেকে এই 2025 সালে নির্বাচন অনুষ্ঠিতব্য যদি হয় 26 সালে, এটা হতে যাচ্ছে। এখন এই নির্বাচনটা যদি স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক না হয়, পরিচ্ছন্ন নির্বাচন না হয়, তাহলে দেশের সার্বভৌমত্বের হুমকি হবে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তৎপর রয়েছে, কিন্তু তাকে ইনভিজিবল কোনো শক্তি চাপ দিচ্ছে কিনা আমি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে তাকে মানে অন্যভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যার সব মিলিয়ে নির্বাচনটাই সব মিলিয়ে দেশের সার্বভৌমত্ব বা গণতন্ত্র টিকিয়ে রাখতে গেলে নির্বাচন জরুরাত নয়। নির্বাচন হচ্ছে জরুরত হচ্ছে নিজের সংস্কার হওয়া, নিজের দলকে, প্রত্যেকে তো নিজের দলকে, আওয়ামী লীগ বা বিএনপিকে সংস্কার করলো, জামাতকে সংস্কার করলো, অন্য রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করলো, তাতে করে দেশের সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে। নির্বাচন দিলেই যে সব শেষ বা তাদের মূল সমাধান তা কিন্তু কখনোই নয়। এই জন্য আমাদের ভাবতে হবে যে দেশের সার্বভৌমত্ব